আম্মাল্লাযী লা ইয়ারিফু ওয়া ইন্নামা ইয়াখুযু কালামাল উলামা, যেই ব্যক্তি শরীয়তের এই সমস্ত বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকে না এবং শরীয়তের আদিল্লা দিয়ে সে কথা বলতে পারে না, সে হচ্ছে এবং সে উলামাদের কথা গ্রহণ করে, উলামাদের কথা গ্রহণ করে, সে হচ্ছে মুকাল্লিদ। আচ্ছা, ইয়াখুযু কালামাল উলামা ওয়া ইয়াতাকাল্লামু ফাহাদা ইউসাম্মা মুকাল্লিদান। আম্মাল্লাযী ইয়ারিফুল আদিল্লা, এই দেখেন, আম্মাল্লাযী ইয়ারিফুল আদিল্লা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ইনদাহু ইলমুন ওয়া ইনদাহু বাসীরাতুন ফাহাদা হুয়াল মুজতাহিদ। নাম। আচ্ছা, দেখেন মানে এই বিষয়টা কত স্পষ্ট, দিনের আলোর মতো সুস্পষ্ট। যার কাছে দলিল আছে, দলিল সহ জ্ঞান আছে, সে হচ্ছে মুজতাহিদ, আর যে উলামাদের কথা শুনে সে হচ্ছে মুকাল্লিদ। এখন আমাদের সালাফি যে সমস্ত ভাই আছে, তারা মানে এই যে দলিল সহ আলোচনা করে, তারা কি দলিল সহ আলোচনা করে নাকি উলামাদের কথা রে? তারা তো উলামাদের কথা রে, এর কারণে তারাও তো মুকাল্লিদ থেকে বাইর হবে, বের হয়ে যায় না, তারাও মুকাল্লিদ। আচ্ছা, আমি সামান্য বিষয়ে একটা কথা বলি। এই যে জি জি পরবর্তীতে তোমার মানে এই যে আমরা কয়েকদিন আগে সালাফিদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি মুকাল্লিদ নাকি মুজতাহিদ। দেখেন, এই প্রশ্নের এই আনসার কিন্তু কোনো সালাফি দিতে পারেনি। শেষ পর্যন্ত এক সালাফি দাবি করে গেছে যে সে মুকাল্লিদ। যাই হোক, আমি এখানে দেখেন পার্সোনাল চ্যাটে প্রথম যে জি। লিংকটা দিছি ওই লিংকটা একটু ওপেন করেন ওখানে। আচ্ছা, আসসালামু সালাফিদের আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। তানভীর ভাই, আপনি কি কিছু বলবেন নাকি আমার কথাটা শেষ করব? ওই যে কবির সাহেবের প্রশ্নটা নিয়ে কথা বলতে চাইছিলাম, আপনি শেষ করে নেন। আচ্ছা, আমি শেষ করে নিব পরবর্তীতে আপনি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, দেখা যাচ্ছে? আচ্ছা ভাই, ওইটা আমি শেষ করে ফেলি আমার ওই যে কথাটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখানে দেখেন মুহতামিম শায়খ ইবনে বিন বাজ, এই ইমাম আর কি, তাদের তাদের দৃষ্টিতে ইমাম, আমাদের দৃষ্টিতে না। আল মুজতাহিদু হুয়াল্লাযী ইনদাহু, মুজতাহিদ কাকে বলে সে বলতেছে, আল মুজতাহিদু হুয়াল্লাযী ইনদাহু আল ইলমু বিমা ইয়াজতাহিদু ফিহি। মুজতাহিদ হচ্ছে ওই ব্যক্তি যেই বিষয় নিয়ে ইজতিহাদ করে ওই বিষয়ের পরিপূর্ণ জ্ঞান থাকে। ফিল আল মালুমাতুল কাফিয়াহ, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান থাকবে, যথেষ্ট পরিমাণের জ্ঞান থাকবে। এখন দেখেন, ফি আহকামিল বাই'i ওয়াশ শিরা, কয়েকটা উদাহরণ দিতেছেন যে ক্রয় বিক্রয়, ফি আহকামিন নিকাহ, নিকাহের বিবাহের, ফি আহকামিত তালাক, তালাক ইত্যাদি ইত্যাদির ব্যাপারে, এই যে বিবাহ, ক্রয় বিক্রয়, এইগুলোর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান থাকবে, সে হচ্ছে মুজতাহিদ। এখন দেখেন পরবর্তীতে ফায়াতাকাল্লামু, এখানে কিন্তু ফিল আকীদা একটা আছে, ওইটা নিয়ে তাদের সাথে আমাদের ইখতিলাফ আছে, এইজন্য বলতেছি না। ফায়াতাকাল্লামু আন ইলমিন ওয়া বাসীরাতিন ফায়ুকালু লাহু মুজতাহিদ। এই যে এই বিষয় তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, তার নিজস্ব জ্ঞান থেকে সে কথা বলবে, একেই বলে কি, যে নিজস্ব জ্ঞান থেকে কথা বলবে তাকে বলে কি, মুজতাহিদ। এরপরে দেখেন আল্লাযী ইনদাহু, এই যে দেখেন মুজতাহিদ আরো পরিচয় দিতেছেন, আল্লাযী ইনদাহু মারিফাতুন বিল আদিল্লাতিশ শারঈয়্যাতি, যার কাছে শরীয়তের দলিলাদির জানা, অর্থাৎ যে শরীয়তের দলিলাদি সম্পর্কে, অর্থাৎ ডাইরেক্ট কুরআন হাদিস সম্পর্কে জানে, ইউকালু লাহু মুজতাহিদ ইয়াজতাহিদু ফি মারিফাতিল আহকামি বিল আদিল্লাতিশ শারঈয়্যাতি। এখন যেই মুজতাহিদ, এই যে বিষয়টা খালি হাইলাইট করেন, ইয়াজতাহিদু ফি মারিফাতিল আহকামি বিল আদিল্লাতিশ শারঈয়্যাতি, যে মুজতাহিদ সেই ইজতিহাদ করবে শরীয়তের ব্যাপারে, শরীয়তের যে আহকাম আছে, এই শরীয়তের আহকামের ব্যাপারে কে ইজতিহাদ করবে? শাকিল, যে কোরআন পড়তে পারে না, মাহবুব, যে কোরআন পড়তে পারে না সে, নাকি এখানে বিন বাজ কি বলতেছেন, যে যে শরীয়তের ব্যাপারে, শরীয়তের আহকামের ব্যাপারে সেই ইজতিহাদ করবে, ইয়াজতাহিদু ফি মারিফাতিল আহকামি শরিয়াত বিল আদিল বিল কি ইয়াজতাহিদু ফি মারিফাতিল আহকামি বিল আদিল্লাতিশ শারঈয়্যা, শরীয়তের দলিলাদি নিয়ে কে আলোচনা করবে, শরীয়তের জ্ঞান নিয়ে কে আলোচনা করবে, সে হচ্ছে হাযা হুয়াল মুজতাহিদ, সে হচ্ছে মুজতাহিদ। এখন দেখেন পরবর্তী স্টেপটা কি, পরবর্তী স্টেপ এই বলে দিতেছেন বিন বাজ, بخلاف الذي لا يعرف وإنما يأخذ كلام العلماء فهذا يقال له مقلد। আচ্ছা, এর কি খেলাফ, বলে দিলেন অর্থাৎ ভাই? যে মুজতাহিদ হবে ধরা খাই গেল ভাই, ধরা তো খাই গেল। তার তার খেলাফ কে দেখেন, بخلاف الذي لا يعرف وإنما يأخذ كلام العلماء, যেই ব্যক্তি শরীয়তের এই সমস্ত বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকে না এবং শরীয়তের আদিল্লা দিয়ে এসে কথা বলতে পারে না, সে হচ্ছে, এবং সে উলামাদের কথা গ্রহণ করে, সে হচ্ছে মুকাল্লিদ। আচ্ছা, ইয়াখুযু কালাম আল উলামা ওয়া ইয়াতাকাল্লামু ফাহাদা ইউসাম্মা মুকাল্লিদান। আম্মাল্লাযী ইয়ারিফুল আদিল্লা, এই দেখেন, আম্মাল্লাযী ইয়ারিফুল আদিল্লা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ইনদাহু ইলমুন ওয়া ইনদাহু বাসীরাতুন ফাহাদা হুয়াল মুজতাহিদ। নাম। আচ্ছা, দেখেন মানে এই বিষয়টা কত স্পষ্ট, দিনের আলোর মতো সুস্পষ্ট। যার কাছে দলিল আছে, দলিল সহ জ্ঞান আছে, সে হচ্ছে মুজতাহিদ, আর যে উলামাদের কথা শুনে সে হচ্ছে মুকাল্লিদ। এখন আমাদের সালাফি যে সমস্ত ভাই আছে, তারা মানে এই যে দলিল সহ আলোচনা করে, তারা কি দলিল সহ আলোচনা করে নাকি উলামাদের কথা রে? তারা তো উলামাদের কথা রে, এর কারণে তারাও তো মুকাল্লিদ থেকে বের হয়ে যায় না, তারাও মুকাল্লিদ। কালকে তারা একটা লাইভ করেছিল, যেখানে তারা বিভিন্ন রকম ভাবে বংশম করে প্রমাণ করতে চাইছিল তারা মুকাল্লিদ না, কিন্তু এখানে তাদের শায়েখ কি বলতেছে, হয়তো মুজতাহিদ হবে যদি পরিপূর্ণ জ্ঞান থাকে, আর যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে সে কি মুকাল্লিদ। এখানে শায়েখ অন্য কোনো কিছু কি বলছেন মধ্যখানে না,
আচ্ছা, এরপরে পরবর্তী ইয়েটা ওপেন করেন। ওইখানে দেখবেন আরেকটা সুন্দর বিষয় আছে যে এখন যদি আমরা মুকাল্লিদ হই তাহলে কি করব? তাদের আরেক শাইখ বলতেছে। ওইটা কি ভিডিও না? হ্যাঁ, ওইটা ভিডিও। এটা ওপেন করেন। ভাই এখন তো এতদিন বলে আসতেছে আরবের শায়েখরা না মানলে সে তার অস্তিত্বেই নাই, সে সমস্যা। এখন আপনি ওই আরবের শায়েখের ভিডিও নিয়ে আসতেছেন, তাহলে তো ভাই এখন মানতেই হবে ভাই। এখন তো আমি মানতে বাধ্য ভাই। জি, আমিও মানতে বাধ্য ভাই। আচ্ছা, এতদিন নিয়ে আসেন, নিয়ে চিল্লাইতেছে আবু সুফিয়ান ভাই, মাঝখানে একটু জুমলায় মুআত্তারাজা একটা কথা বলি। এতদিন তারা বলছে যে আমরা আরব ছাড়া কিছু মানবো না, আরবদেরকে নামাই না, আমরা এখন ইহুদি নাসারাদেরকে মানবো না, এটা এখন দাবি করে আসছে। কিন্তু আরবের আজকে আচ্ছা, এখানে তাদের তাদের শায়েখ শুনেন না, তাদের শায়েখ সালমান বলল যে তারা নাকি এখন পরিপূর্ণভাবে সমর্থন যাবে ইরানের। তা এখন আমরা কি করবো বলেন? এতদিন বলছে যে ইরানের সমর্থন করবে সে রাফিজি। আমরা ইরানের সমর্থনে একটা ভিডিও দিছিলাম, আমাদেরকে রাফিজি বলছে। এখন এই হিসাবে তো মোহাম্মদ বিন সালমানও রাফিজি। আচ্ছা, যাই হোক। এখন এটাও বাস্তব, এটা বাস্তব করে না যে রাফিজিদের সদৃশতা অবলম্বন করে। আচ্ছা, এইখানে দেখেন নামাজ কোন মাযহাব অনুসরণ করে পড়া যাবে। এখন দেখেন মানে নামাজ কোন মাযহাব অনুসরণ করে পড়া যাবে এই উত্তর দিতেছেন তাদের একজন প্রখ্যাত শায়েখ, শায়েখ সালেহ আল ফাউজান। হ্যাঁ, এখন এই দেখেন এখানে কি বলতেছেন উনি। একটু ভিডিওটা চালান। এখানে নামাজ কোন মাযহাব অনুযায়ী পড়া। هل تختلف الصلاة من مذهب إلى مذهب وأي المذاهب الصح في الصلاة المفروضة؟ المذهب الذي বুঝছেন? এখানে প্রশ্ন করলো যে মাযহাবে কিভাবে, মানে কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়বে। এখন উত্তর দিচ্ছে আর কি। عليه البلد تأخذ بالمذهب الذي عليه البلد، حنفي مالكي شافعي حنبلي، المذهب الذي عليه البلد. نعم. هل تختلف الصلاة আচ্ছা, ভাই, এখানে বলতে নামাজের মাসালা মাসাইল এমনি ভুল করলে কিন্তু ভাই সমস্যা পড়ে যাবে। এখানে বলা হয়েছে হ্যাঁ, এখানে নামাজের যে সমস্ত বিষয়াদি আছে, এই যে নামাজের বিষয়াদিতে অনেক সময় আবু ইখতিলাফ সুফিয়ান দেখা ভাই, আপনি যায়। যাই এখন বলেন, এই ইখতিলাফ আমরা হলো আল্লাহ রাসূলকে মানি, আমরা কোনো শায়েখ মাইখ মানি না। যেটা আমার মনের মতে চলতে যাবে সেটাই বাদ। আচ্ছা, যাই হোক, এখানে আমি এই যে এখানে শায়েখ সালেহ আল ফাউজানকে কি প্রশ্ন করা হয়েছে আপনারা তো শুনছেন যে তাকে বলা হয়েছে যে নামাজের অনেক মাসালা মাসাইল ইখতিলাফ আছে। এখন এই ইখতিলাফি মাসালা মাসাইলগুলোতে আমরা কোন মাযহাব অনুসরণ করব। আমার সালেহ আল ফাউজান এখানে উত্তর দিতেছেন যে ওই মাযহাবটা অনুসরণ করো যেই মাযহাব তোমার দেশে আছে। এটা হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই মাযহাবটা আছে ওই মাযহাবটা। একটু আগে পাইছেন যে মুকাল্লিদ হইলো যে উলামাদের অনুসরণ করে। এখন এই জাহিলদের সাথে আপনি কি আলোচনা করবেন? সে হচ্ছে যে মাহবুব, সে কি জীবনে ওই যে ওই কি তার আবু বকর জাকারিয়া কি ওইটা পড়ার অনুমতি দিবে যে ওই বিন বাজের ওই জিনিসটা। এবং এখানে বিন বাজ একটা কবিহ কাজ করেছেন যেটা উনার করা উচিত ছিল না, যে উনি বলছেন তাকলিদ করবেন ইয়র ক্ষেত্রে, ওই যে কি আকিদার ক্ষেত্রে কিন্তু আমরা তাকলিদ করি না। এই বিষয়টা আপনারা খুব বেশি ইয়ে করবেন, জিনিসটা মাথায় রেখে যে কোনো যখন করবেন। এদের তাকলিদ নিয়ে আলোচনা করতে তাকলিদ নিয়ে আলোচনা আমরা অনেকে দেখি, আরবি অনেক পড়েন, অনেকে তাকলিদ নিয়ে আলোচনা আরবি পড়েন, কিন্তু যখন আপনারা এই বিষয়টা পড়েন তখন একটু খেয়াল করবেন। জি।